যাবে না। আল্লাহ বলেন আমার বন্দেগী করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, আল্লাহ বলেন যখন মা বাবা দুইজন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা দুইজনের একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, কয় তাদের মাঝে দুইজনের মাঝে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, তাদের দুইজনের যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, হাবিবে কিবরিয়া বলেন তাদের সঙ্গে ভালো আচরণ করো। আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, বৃদ্ধ বয়সে মা বাবার সঙ্গে উফ শব্দ করবা না, মানে জোরে কথা বলবা না। নির্দেশটা কার? আল্লাহ। বলো কার? আল্লাহ। আল্লাহ বলেন যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, যখন অক্ষম হয়ে যাবে, মা বাবা যখন নিজের কাজ নিজে করতে পারবে না, এই সময় তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তাহলে আমরা যদি আমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে মূল্যবান পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? আবার বলো, কি পুরস্কার? মূল্যবান পুরস্কার। এই মা বাবার সঙ্গে ভালো আচরণ করার সময়টা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, কয় তাদের দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়। বলো কি হয়ে যায়? বুড়ো হয়ে যায়। হাবিবে কিবরিয়া বলেন বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করো, যত্ন করো। আও কিলাহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা তাদের সঙ্গে গরম ভাষায় কথা বলবা না, বক্র ভাষায় বলবা না, যে কাওলান কারীমা, নরম ভাষায়। মাইক ধরেন না ভাই, মাইক ঠিক আছে? কাওলান কারীমা, যে নরম ভাষায় কথা বলো, নরম, গরম না। এজন্য এই যে নরম ভাষায় কথা বলার জন্য আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার সরওয়ারে কায়নাত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন মা বাবা যে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। উফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বললে আল্লাহ ছাড় দিবে না। এজন্য আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই কাওলান কারীমা, আয় কাওলান লাতীফা, কয় নরম ভাষায় কথা বলো। আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলেন হাবিব আপনি সুন্দর করে আদেশ দিয়ে দেন মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, তখন বুড়ো মার সঙ্গে যেন সে ধমক দিয়া কথা না বলে। ধমক দিয়া কথা বলার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আজ দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অনেক সন্তান তার মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, অনেক খারাপ, যা বলার ভাষা নেই। রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্যই জাহান্নাম। এজন্য প্রিয় ভাই আমার, আমাদের খেয়াল করা উচিত যে আমরা আমাদের মার সঙ্গে কি আচরণ করতে হবে, আমাদের বাবার সঙ্গে কি আচরণ করতে হবে। আমরা যদি কাওলান কারীমা, আমরা যদি নরম ভাষায় কথা বলি, তাহলে আমাদের মা বাবা আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? জান্নাত। হুমা জান্নাতুকা, রাসূল বলেন তোমার মা তোমার বাবা এরা তোমার জন্য জান্নাত, যদি তুমি ভালো ভালো ব্যবহার দেখাও।
ইহসান করো, মা বাবার প্রতি যদি ইহসান করো, সহৃদয় দিয়ে মা বাবাকে আগলিয়ে রাখো, বৃদ্ধ বয়সে মার সঙ্গে বাবার সঙ্গে যদি উত্তম আচরণ করো, নেক আমলের সাথে যদি তুমি তোমার মা বাবার জন্য দোয়া করতে পারো, তাহলে এই মা বাবা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা। নাম কি? হযরতে আবু হুরায়রা, যিনি বলতেছেন যে একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে একজন লোক আগমন করেছেন। এদিকে তাকান, কার কাছে? রাসূলের কাছে। তো রাসূলের কাছে একজন লোক আসলে বললেন যে মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মা আছে, বাবা আছে, আমি আমার মা বাবা দুইজনের মাঝে সবচেয়ে বেশি খেদমতের হকদার কে? মা বাবার হকদার কে? রাসূল বলেন কালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেন কালা উম্মুকা, তোমার মা। আল্লাহর হাবিবের সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেন কালা উম্মুকা, তোমার মা। তিনবার আল্লাহর হাবিব মায়ের কথা বলেছে। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন কালা আবুকা, তোমার বাবা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা, সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেন কালা আবনাকা, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন। হাবিবে কিবরিয়া, আপনার কাছে জানতে চাই কেন আপনি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন? আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, মায়ের কথা কেন তিনবার বলেছিলাম। কষ্ট করে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, হাবিবে কিবরিয়া বলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন মা। এই মা কত কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়াতে আনে, একটা সন্তান দুনিয়ার আলো দেখে। এত কষ্ট করে মা গর্ভ অবস্থায় মা কতটা কষ্ট ভোগ করে। হাবিবে কিবরিয়া বলেন পৃথিবীর মাঝে কোনো বাবা এত কষ্ট সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব মায়ের কথা তিনবার বলেছে। কালা উম্মুকা সুম্মা মান, তারপরে কে? বলছে কালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেন কালা উম্মুকা, তোমার মা। কয় কেন মায়ের কথা তিনবার? আল্লাহর হাবিব বলেন সন্তান যে পেটে ধারণ করা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রাখা, এটা চারটিখানা ব্যাপার না, খুব কষ্টের ব্যাপার। পেটের মধ্যে সন্তান লাথি মারে, পেটের মধ্যে সন্তান অসহ্য বেদনা সৃষ্টি করে দেয়। এই সমস্ত বেদনা একমাত্র সহ্য করার ক্ষমতা আল্লাহ মাকে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন সাহাবী, এই জন্য আমি মায়ের কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার কেন আপনি মায়ের কথা বললেন? হাবিবে কিবরিয়া বলেন যেদিন তুমি দুনিয়ার আলো দেখবা, এই দুনিয়ার সুন্দর রঙিন সৌন্দর্য দেখবা, এই সৌন্দর্য দেখার সময় হাবিবে কিবরিয়া বলেন এই সৌন্দর্য দেখার সময় তোমার মার যে পরিস্থিতি হয়, পৃথিবীর কোনো সন্তান, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন মা যখন সন্তানকে জন্ম দেয়, আর এই জন্ম দেওয়ার সময় সন্তান দুনিয়ার আলো দেখবে, এই দুনিয়ার আলো দেখার সময় মা যে কত কষ্ট করে, মা যে কত সহ্য হয়, ধৈর্য ধরে। এই জন্য আল্লাহর হাবিব কয় সাহাবী রে, দ্বিতীয় নম্বর তোমার মা। রাসূল বলেন তারপরে কেন আমি মায়ের কথা বলেছি? কেন ইয়া রাসূলুল্লাহ আপনি তৃতীয়বার মায়ের কথা বলেছেন?
আল্লাহর হাবিব বলেন একেবারে নাবালেগ থেকে শুরু করে সাবালেগ পর্যন্ত এই সন্তানটার বুঝ শক্তি আসা পর্যন্ত মায়ের যতটা শ্রম দিতে হয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, রাসূল বলেন একটি বছর ধরে সন্তানটা মায়ের গর্ভের দুধ পান, বুকের দুধ পান করে, বুকের যেই দামি দুধ মায়ের, এই বাকি দামি দুধটা সন্তান পান করে। এতটা কষ্ট করে শুকনো জায়গায় মা ঘুমায় না, মা ভিজা জায়গায় ঘুমায়। হাবিবে কিবরিয়া বলেন এই জন্য সাহাবী রে আমি তৃতীয়বার মায়ের কথা বলেছিলাম। তিনটা বার আল্লাহর হাবিব মায়ের কথা বলেছেন। এর কারণ মা কষ্ট করেছেন সন্তানের জন্য। কতটা কষ্ট এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। একটা সন্তান জন্ম দেওয়া এটা সহজ ব্যাপার না। এই জন্য আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, কয় যখন দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়ো, আজকে তো বুড়ো হয়ে গেলে আমাদের বোঝা হয়ে যায়। কি হয়ে যায়? মা বাপ বুড়ো হয়ে গেলে বোঝা। ওষুধ দেওয়ার সময় আমরা বাদ বাটোয়ারা করি, কে ওষুধ দিবে, আর দিব না, কত দিব আর, আয় হায় আয় হায়। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা মায়ের হক কখনো আদায় করতে পারবে না, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। তোমার যদি গায়ের চামড়া, তোমার এই গায়ের চামড়াটাকে যদি কেটে দাও, তারপর মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না। হাবিবে কিবরিয়া বলেন সামান্য হাদিয়া উপঢৌকন দিয়া খাবার খাওয়াইয়া তুমি খোটা দাও, মা বাবারে অনেক কিছু দিয়া দিচ্ছি। বড় সন্তান শুরু থেকে খাওয়াইলে পরবর্তীতে এক সময় বড় সন্তান বলে আমি আর কতকাল খাওয়াবো, খাওয়াইতে খাওয়াইতে আমারও তো বয়স অনেক হয়েছে। আল্লাহর হাবিব কয় মা বাবারে খাওয়াইয়া কখনো খোটা দিবা না। মা বাবা তোমার জন্য উত্তম নিয়ামত, হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কয় তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, বলেন কারে? আল্লাহকে যদি খুশি করতে চাও। হাবিবে কিবরিয়া কয় আল্লাহকে রাজি এবং খুশি করতে হলে মা বাবাকে খুশি করতে হবে। এজন্য সন্তান তুমি কখনো খোটা দিবা না যে আর আমি কতকাল খাওয়াবো, আমি আর ওষুধ দিতে পারবো না। হাসপাতালে যখন মা মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয়, ভাই ভাইয়েরা বাটোয়ারা শুরু করে দেয়, ভাই ভাইয়েরা বলা শুরু করে আমি হাসপাতালের বিল দিব না, এখন আমার কাছে টাকা নাই। হাবিবে কিবরিয়া কই তোমার যে শরীরের মধ্যে রক্ত মাংস গড়া এত বড় শরীর তোমার হয়েছে, এটা তোমার মার শ্রম আর বাবার শ্রমের কারণে। তুমি আজ ভুলে গেলা, তুমি আজ মা বাবার ঋণ পরিশোধ করতে চাও না, মা বাবা অসুস্থ হইলে দেখাশোনা করতে চাও না, মনে চায় না। এই জন্য রাসূল বলেন হুমা জান্নাতুকা, যদি মা বাবার সেবা করো রে, এই সেবার মাধ্যমে অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবা। মায়ের পায়ের নিচে সন্তানের কি জান্নাত। মা এই নামটা কত মধুর। বাবা, আল্লাহর হাবিব বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর বাবা হচ্ছে জান্নাতের দরজা। কোথায় যাবা তুমি? তুমি নামাজ পড়ো মিয়া, তুমি রোজা রাখো, তুমি দান সদকা করো, যাকাত দাও, এই বড় উপকার করো, কিন্তু মা বাবার খেদমত করো না, এই আমল কাজে আসবে না। যত নামাজি আছে যদি মা বাবার সঙ্গে উফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলে, ধমকের সুরে, রাসূল বলেন এই ধমকের কারণে তোমার জিন্দেগীর আমলগুলো নষ্ট হয়ে যাবে। দেখছেন কথা? হুমা জান্নাতুকা, মা বাপ তোমার জান্নাত, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যদি মা বাবাকে রাজি করতে পারো তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই? বাবার দোয়া, রাসূল বলেছেন মা বাবার দোয়া সবচেয়ে দামি দোয়া, অনেক দামি দোয়া। পয়গম্বর মুসা দেখেন মায়ের দোয়াটা কত দামি। পয়গম্বর মুসা একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমি যে জান্নাতে যাব, ওই জান্নাতের আমার সাথী কি হবে? আল্লাহ মুসাকে জানিয়ে দিলেন যে মুসা, জান্নাতের সাথী হচ্ছে একজন কসাই, গোশত কাটে।
মুসা পয়গম্বর বলেন, আমি কালিমুল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলি তুর পাহাড়ে গিয়ে, আর আপনি আমাকে বলেন আমি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, আর আপনি আমাকে বলেন আমার সাথী হবে একজন কসাই। মায়ের দোয়া নেও। একজন আলেম কখনো বড় আলেম হতে পারবে না মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া। এজন্য মা বাবার দোয়া সবচেয়ে দামি দোয়া ভাই। এইসব সন্তানদেরকে মা বাবার খেদমত শিখাতে হবে, বুঝাতে হবে মা বাবা কত দামি। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ একজন কসাই বুঝি আমার জান্নাতের সাথী? হ্যাঁ, তোমার একজন কসাই জান্নাতের সাথী। মুসা পয়গম্বর জান্নাতের সাথী দেখার জন্য রওনা হয়ে গেলেন। কসাই কি যায় দেখেন, কসাই কসাইকে বললেন এক টুকরা গোশত নিয়ে কসাই তার বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় পয়গম্বর মুসা বললেন, দাঁড়াও, আমি আপনার সঙ্গে যেতে চাই, একজন মুসাফির, আমাকে কি আপনার বাসায় নেওয়া যাবে? কসাই বললেন, আপনি এত সুন্দর মানুষ, কে আপনি? আপনার পরিচয় দেন। আমি মুসাফির। মুসা চিন্তা করলেন, আমি যদি পরিচয় দেই তাহলে এই লোকটা আমাকে নিবে না, এজন্য পরিচয় গোপন রাখলাম। কসাইয়ের বাড়ি যাওয়া আমার টার্গেট। কসাই কোন আমলের কারণে আমার জান্নাতের সাথী? আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী আস্তে আস্তে করে তার বাড়িতে চলে গেলেন। যা দেখলেন কসাই সর্বপ্রথম তার ঘরের মধ্যে বৃদ্ধ মাটাকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া, পয়গম্বর মুসা নজর করে দেখলেন তার মাটাকে সুন্দর করে গোছাইয়া, ওই যে গোস্তের একটা টুকরা আছে, টুকরাটাকে ছোট্ট ছোট্ট টুকরা কইরা গোস্তের ভুনা কইরা রুটি বানাইয়া পয়গম্বর মুসা আদর করে, তা পয়গম্বর মুসা দেখতেছেন আদর করে কসাই তার মাকে খাওয়াইতেছেন। খাওয়ানো শেষ, মা যেন কি গুনগুন করে দোয়া করে। বাইরে থেকে পয়গম্বর মুসা বললেন, আমি কি এখন তোমার ঘরে প্রবেশ করতে পারি? কয় আসেন। কয় জানতে চাই সারা দিন ধরে শ্রম করে কষ্টকে কষ্ট না মনে করে একটা গোস্তের টুকরা এনে গোস্তকে ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া মারে কোলে নিয়ে আদর করে তুমি খাওয়াই দিলা, আর মা গুনগুন করে কি দোয়া করেছে। সুবহানাল্লাহ। এখনো এই লোকটা কসাই চিনে না। যেই মুসাকে দাওয়াত দিয়ে আনা যায় না, সেই মুসা নিজে স্বইচ্ছা এসেছে। আরে কি বলবো আর, আমাদের বর্তমান নবী মুসাকে আমরা তো কখনো দেখি না। আমার মা সব সময় হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, সারা দিন ধরে আমার বাবা গোস্ত কাটে, এক টুকরা গোস্ত নিয়ে বাসায় আসে, সুন্দর কাপড় পরাইয়া আমারে রুটি বানাইয়া খাওয়াইয়া দেয়। এত কষ্টের বিনিময়ে আমার সন্তানকে আপনি পয়গম্বর মুসার জান্নাতের সাথী বানাইয়া দিয়ে। বলেন বলেন, এত বড় দোয়া কি আল্লাহ কবুল করবে? আরে আমি নালায়েক নাজিস একজন কসাই, আরে মুসা পয়গম্বরের সাথী তো দুনিয়াতেই হতে পারলাম না, এখনো তো মুসাকেই দেখি না, আমি কি পারবো? বলেন। মুসা পয়গম্বর বলেন, আমার দিকে তাকাও। বলছে, আপনি তো মুসাফির মানুষ। কয়, আমি মুসাফির, আমি পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া দরকার। পৃথিবীতে কোনো সন্তান সফল হতে পারবে না। আর যারা মা বাবার দোয়া ছাড়া বড় হতে চান, আপনারা কখনো বড় হতে পারবেন না। এজন্য রাসূল বলেন, তোমার মা সুম্মা মান, তারপরে কে? বলছে তোমার মা সুম্মা মান, তারপরে কে? তোমার মা। তিনবার মায়ের কথা বলেছে। এক ফোঁটা দুধ, মায়ের এক ফোঁটা দুধের কারণে সন্তানটা তার পালক পুত্র কি হয়ে যায়? দুধ ভাই দুধ বোন হয়ে যায়, সম্পর্কে দুধ মা হয়ে যায়। আল্লাহর হাবিব হালিমাতুস সাদিয়া শুধু দুধ পান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া শুধু দুধ পান করেছেন। এই দুধ পান করার কারণে হালিমাতুস সাদিয়া হয়ে গেছে দুধ মা। একদিন মসজিদে নববীতে আল্লাহর হাবিব দুধ মার সঙ্গে কি আচরণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মায়ের সঙ্গে কি আচরণ করা দরকার। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে দিন সম্পর্কে কথা বলতেছেন। হঠাৎ একজন বুড়ি আগমন করেছেন মসজিদে নববীতে। হুজুর সাথে সাথে হুজুরের পবিত্র জামা মোবারক এর রুমাল মোবারক যেটা ছিল, হুজুরের রুমাল মোবারক বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বুড়ির জন্য বিছাই দিয়েছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আল্লাহর হাবিবের পবিত্র রুমাল মোবারক, এটা চারটিখানা ব্যাপার। হুজুরের জিসিম মোবারক এমন ছিল, আল্লাহর হাবিবের জিসিম মোবারক আল্লাহ তাআলা এমন সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিবের মতো সৃষ্টি পৃথিবীর মাঝে হতে পারে না। যিনি আনতা শামসুন আনতা নূরুন আনতা নূর ফাওকা নূর, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এমন একজন নবী, তার চাদর খুলে দিলেন, বিছিয়ে দিলেন চাদরটা, চাদর বিছিয়ে দিয়েছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কার জন্য চাদর বিছিয়ে দিলেন? আয় হায়, বুড়ি চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র গায়ের চাদরটা আপনি এই বুড়ির জন্য বিছিয়ে দিলেন, আর এই বুড়িটা আগমন করার সাথে সাথে আপনি দাঁড়ায় গেলেন, কারণটা কি জানতে চাই? কয় তোমাদের কাছে বুড়ি হতে পারে? হায় 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 হায়, আমার দাদা আমারে শিশুকালে ধরে রাখছে, আরে সাধারণ দুধ খাওয়ার প্রচলিত ছিল অন্যর কাছে যায়। আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে এই যে বুড়িটাকে দেখলাম, এই বুড়িটার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এই বুড়িটা দুর্বল একটা উট নিয়ে আমারে নিতে আসছে, সবার শেষে এই বুড়িটা আমাকে নিতে আসছে। কোন জায়গায় একটা সন্তান পায় না, সর্বশেষ আমাকে পেয়েছে। আয় হায়, হাবিবে কিবরিয়া কি কোলে করে নিয়ে গেলেন। বুড়ি জানে না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণকে আমি নিয়ে যাচ্ছি, দুর্বল একটা উট নিয়ে এসেছিলাম। হাবিবে কিবরিয়া বলেন, আমার এই দুধমা হালিমাতুস সাদিয়া দুর্বল একটা উট নিয়ে আমাকে নিতে আসছে দুধ খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ, দুর্বল একটা উট নিয়ে হাবিবে কিবরিয়াকে উটের উপর চড়াইলে উটটা সবল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই আমার হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা, সামান্য দুধের কারণে দুধ মা হয়ে যায়। কোন নাবালেগ সন্তান যদি আপনি পালক আনেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই ভূমিষ্ঠ সন্তানকে যদি আপনি পালক আনেন, আর আপনার সন্তান, এই সন্তানটা আপনি দাবি করতে পারবেন কেমনে ভাবে? আল্লাহর হাবিব বলেন, এই সন্তানটা যদি আপনার স্ত্রীর দুধ পান করে, আপনি হয়ে যাবেন দুধ বাবা, আর আপনার স্ত্রী হয়ে যাবে দুধ মা। কি সম্পর্ক! আপনার সন্তানগুলোর সামনে পর্দা জায়েজ থাকবে না তখন আর। আল্লাহর হাবিব কয়, পর্দার বিধান শেষ হয়ে যাবে মাত্র এক ফোঁটা দুধের কারণে। রাসূল বলেন, একদিন হালিমাতুস সাদিয়ার মেয়ের ব্যাপারে আমার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ইয়া রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়ার মেয়েকে আপনি বিয়ে করেন। রাসূল বলেন, না না না, হালিমাতুস সাদিয়ার মেয়েকে বিয়ে করা আমার জন্য হারাম। কয় কেন? কয় জানেননি হালিমাতুস সাদিয়া তো আমার দুধ মা, আর হালিমাতুস সাদিয়ার বোন আমার, হালিমাতুস সাদিয়ার কন্যাটা আমার দুধ বোন, দুধ বোনকে বিয়ে করা হারাম। এই জন্য আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বললেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, সামান্য দুধের কারণে দুধ মা হয়ে যায়, সামান্য দুধের কারণে দুধ ভাই হয়ে যায়, সামান্য দুধের কারণে দুধ বোন হয়ে যায়। দুধ মার সঙ্গে যদি এই আচরণ করতে হয়, রাসূল বলেন, নিজের আপন মা, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মা আয় হায় একদিন না, দুই দিন না, 2 বছর ধরে দুধ খাওয়াইছি, কেমনে পারো বৃদ্ধ বয়সে উফি ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা বলতে? যেই বাবা বুড়ো বয়সে তার কণ্ঠটা নিস্তব্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, একজন বৃদ্ধ বাপ চোখে দেখতে পারে না, ওষুধ খাইতে পারে না, আর তুমি বৃদ্ধ বয়সে তোমার বাবাকে ওষুধ কিনে দাও না, তোমার মাকে ওষুধ কিনে দাও না, তুমি আবার খোটা দাও, আমি আর কতকাল খাওয়াবো? রাসূল বলেন, তোমার জীবন যৌবন যা আছে সব যদি তোমার মা বাবার জন্য দিয়ে দাও, তারপরও এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমার আম্মা জানকে যদি আমি কোলে নিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আমার কলিজার টুকরা মাকে কোলে নিয়ে যদি বাইতুল্লাহ হারাম শরীফে তাওয়াফ করি, লাব্বাইক ধ্বনি দেই, আর যদি তাওয়াফ করি, হাজরে আসওয়াদ চুমু খাইয়া আমি যদি মুজদালিফায় যাই,
সব সমাপ্ত করে আবার যদি বাড়ি ফিরে আসি, আমার মাকে কাঁধে নিয়ে যদি বহন করে যদি আমি এই কাজ করি, কাঁধ থেকে যদি আমি না নামাই, ইয়া রাসূলুল্লাহ বলেন না আমার মা বাবার ঋণ পরিশোধ হবে নি? আল্লাহর হাবিব কয় হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, 2 বছর ধরে তোমার মা যে দুধ খাওয়াইছে, ওই 2 বছরের এক ফোঁটার দুধের ঋণ পরিশোধ হয় না। আল্লাহু আকবার। তারপরেও সন্তান, তোমার জীবন তোমার যৌবন যদি তোমার মা বাবার জন্য বিলায় দাও, তারপরে তুমি ঋণ পরিশোধ করতে পারবে না। রাসূল বলেন, যে ব্যক্তি মার দিকে একবার নজর করে তাকায়, মা বাবা কি জিনিস, বাবারে বাবা কেমন নেয়ামত। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মায়ের চেহারার দিকে এক নজর তাকায়, একটা নজর তাকায়, একটা নজরের কারণে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 50 বার মায়ের দিকে তাকাই, রাসূল বলেন 50 বার কবুল হজের সওয়াব। ও ভাই, জানেননি কবুল হজ বলতে কি বোঝায়? 7 লক্ষ টাকা দিয়া বিমানে উইরা 7000 কিলোমিটার দূরে সফর কইরা 1 মাস হজের কাজ সাইরা আবার বাড়িতে আসা, 7 লক্ষ টাকা শেষ, দেহের শক্তি শেষ। হজ কবুল হইতে পারে না হইতে পারে সেটা আপনার নিয়তির উপর, কিন্তু হাবিবে কিবরিয়া বলেন, তোমার ঘরের মধ্যে যদি তোমার মা বাবা থাকে, ওই মা বাবার দিকে যদি তুমি যদি একবার মায়ার নজরে তাকাও, একবার যদি মায়ার নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব পাইবে। মায়ের দিকে কেন নজর দিতে মন চায় না? হাবিব বলেন, ঘর থেকে বের হওয়ার সময় মায়ের রুমে যাইবা, মায়ের রুমে গেলে মাকে সালাম দিবা, মায়ের রুমে সালাম দিয়ে প্রবেশ করবা। মা আমি কি আপনার রুমে আসতে পারি? মা গো আমার মাথায় একটু হাত বুলায় দেন, আমি চট্টগ্রাম যাচ্ছি। মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন, আমি ডাক্তার দেখাইতে যাচ্ছি। পৃথিবীর মাঝে সবাই স্বার্থপর হয়ে যায়, মা কোনোদিন স্বার্থপর হয় না ভাই। মার হৃদয়টা অনেক নরম হয়। মারে যেদিন হারাইবি সেদিন বুঝবি মা কত দামি। বাবারে যেদিন হারাইবি, ও ভাই আমি হাবিব আল ফারাবি, আমার বাবা নাই এখন বুঝি বাবার বেদনাটা কত কষ্টের ভাই। বাবাকে প্রাণ ভরে বাবার খেদমত করতে পারি না। বাবা একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আমাকে প্রাণ ভরে আমি খেদমত করতে পারি না। যেই বাবা ইন্তেকালের সময় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজ প্রতিনিয়ত বাবার সেই বিছানাটা এখনো পড়ে আছে। বাবা বলে যে আমি সালাম দিব, বাবার কাছে যে বলবো আপা আমি আপনার ছোট ছেলে ওয়াজ করে এসেছি, কত জায়গায় মাহফিলে যাই, আজকে রাতে এক জায়গায় মাহফিলে যাব। ভাই আমার বাবার কাছে সবসময় বলতাম, আব্বা দোয়া করেন মাহফিলে যাচ্ছি। আবার সবসময় বলতেন, বাবা একদিন তোমাকে আল্লাহ অনেক বড় করবে। আল্লাহ তো অনেক বড়ই করছে, কিন্তু বাবা নাই। যেই বাবা ঘর থেকে বিদায় দিলে আমার চোখ দিয়া আমাকে বলতো, আম্মাকে বলতো, হাবিব রে একটু ফোন দাও, হাবিব কতটুকু আছে, একটু ফোন দাও, হাবিব কোথায় আসছে। আজ বাবা নাই, বাবারে যে আপেল খাওয়াবো, আজ বহু টাকা হাতের মধ্যে আসে, বহু টাকা আসে। বাবাকে বলতাম, বাবা আপনি কি খেতে চান, আপনি শুধু আমার একটু খুলে বলেন। আজ বাবা নাই, বাবার কথা বলে চোখের পানি পড়ে যাচ্ছে ভাই। যে বাবা হারাইছে সে বুঝেন বাবার দুঃখ কথা। এজন্য গোবর চিত্রা মানুষদেরকে বলবো, যদি আপনি বড় হতে চান, মা বাবা দোয়া ছাড়া আপনি বড় হতে পারবেন না। স্ত্রী একটা গেলে একটা আসবে, মা বাবা গেলে আর ফিরে আসবে না। এজন্য রাসূল কয়, তোর বাবার কাছে দোয়া চাইবি, তোর মার কাছে দোয়া চাইবি। আগে বলবি মা কখনো বদদোয়া করেন না, কত পথের মধ্যে থাকি, যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মা সবচেয়ে বেশি আপনি কষ্ট পাইবেন। মা এমন একজন মা, যেই মা শত কষ্ট দেওয়ার পরে
পায়ের কাছে যায় যদি বলেন মা গো আমারে মাফ করে দেন, একজন সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমার মারে জীবদ্দশায় আমি কষ্ট দিয়েছি, আমার বাবারও কষ্ট দিয়েছি, এখন আমার মা বাবা দুইজন অন্ধকার কবরে আছে, ও হাবিবে কিবরিয়া বলেন না মাপ পাওয়ার কোনো পদ্ধতি আসেনি? আল্লাহর হাবিব কয় আছে, কয় কি? কয় মা বাবার জন্য দোয়া করো। কয় কি দোয়া? কয় মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর হাবিব কয়, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, আল্লাহু আকবার বলেন না, মা বাবার কবরের পাশে যখন দাঁড়ায় তখন সন্তানকে মা বাবা চিনতে পারে। এই জন্য রাসূল বলেন ওই সন্তান বাবা মারা গেছি, মা মারা গেছি, জীবদ্দশায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, যদি মা বাবার সঙ্গে মাপ পাইতে চাও তাহলে মা বাবার কবরের সামনে দাঁড়াও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রাসূল বলেন দুই নম্বর কাজ সাহাবীরাই মা বাবার যদি সমবয়সী থাকে, যারা সমবয়সী, এই সমবয়সী যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবা। তারা যদি গরিব হয় তাদেরকে তুমি অর্থ দিয়ে সাহায্য করবা। এটা রাসূল করেন উফি ওয়ালা তানহারহুমা, এই ধমক দিয়া কথা বলবা না, যৌবনের শক্তি আছে, মা বাবারে আঘাত করবা না। বিবির কথা শুই না যদি মা বাবার সাথে অন্যায় করো, এই অন্যায়ের বিচার একমাত্র আল্লাহ করবেন। রাসূল কয় মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছো, যদি মা মারা যায়, বাবা মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত করবা। দুই নম্বর, মা বাবার সমবয়সী যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবা। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, খালা, বাবার ভাই, চাচা, জ্যাঠা, তাদের সঙ্গে ভালো আচরণ করবা। ঈদের সময় ভালো একটা লুঙ্গি কিনে দেবা, ভালো একটা পাঞ্জাবির কাপড় কিনে দিবা। হাদিসের মধ্যে আছে, হাবিবে কিবরিয়া বলেন সাহাবীরাই মা বাবা যদিও নাই, মা বাবার জন্য দান করো। একজন সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমার অনেক সম্পদ আছে, আমি আমার এই সম্পদটা কোন পথে ব্যয় করব? আল্লাহর হাবিব বলেন ফালিল ওয়ালিদাইন